নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব সবার খুবই পছন্দের পাকা আমের পুডিং রেসিপি। মাত্র 2 থেকে 3টি উপকরণে এই পুডিংটা তৈরি করে নেওয়া যায়। দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও ততই মজার হয়। আর বানানো এতই সোজা যে কেউ এটা একবার দেখলে বানিয়ে নিতে পারবে। ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করছি আজকের ম্যাঙ্গো পুডিংয়ের ছোট্ট রেসিপি। ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য আমি বড় সাইজের 2টো পাকা আমের পাল্প বের করে নিয়েছি। এবার এই আমের টুকরোগুলোকে সরাসরি মিক্সারে দিয়ে ভালো করে পেস্ট করে নিব। আর পেস্ট করার সময় জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমের মধ্যে যথেষ্ট মাত্রায় জল আছে। দেখো, এইভাবে ভালো করে আমটাকে পেস্ট করে নিতে হবে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমের পাল্পটাকে ছেঁকে নিচ্ছি। এতে আমের মধ্যে যদি কোনো রোঁয়া থাকে তাহলে সেটা আর থাকবে না। আমটাকে এখন ভালো করে ছেঁকে নিয়েছি। এবার যে বাটিতে আমি পুডিংটা বসাবো সেটাতে অল্প একটু তেল লাগিয়ে নিচ্ছি। তারপরে চলে যাচ্ছি গ্যাসের কাছে। এখন একটি কড়াইতে 1 গ্লাস লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটাকে আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন দুধটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধটাতে বলক চলে আসলে এতে 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু পাকা আমে খুব মিষ্টি থাকে তাই এতটা চিনি দিলাম। এবার কড়াই থেকে 4 চামচ মতো দুধ একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এতে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দুধের সঙ্গে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানোটা যেন এরকম স্মুদি হয়। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দুধের সঙ্গে সমস্ত আমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আর খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 3 থেকে 4 মিনিট মিশ্রণটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে আমি একটু ইয়েলো ফ্রুট কালার দিচ্ছি, আর এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমের পিউরিটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমের সঙ্গে দিয়ে দিতে হবে। আর খুন্তি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে মিশ্রণটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে। আর এই সময় খুন্তি দিয়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না। মিশ্রণটা এবার অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে পুডিংয়ের বাটিটাতে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে। দিয়ে এটাকে নর্মাল তাপমাত্রায় 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। 2 ঘন্টা পরে পুডিংয়ের বাটিটাকে আমি বের করে নিয়েছি। এবার পুডিংটাকে বাটির চারপাশ থেকে এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে, আর তাহলে খুব সহজে উঠে আসবে। দেখো বন্ধুরা, পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। দেখো, আমি পুডিংটা একটু কেটে দেখাচ্ছি। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। বন্ধুরা, আজকের ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।